হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা 2026 সালে শ্রাবণ সংক্রান্তি অর্থাৎ 32শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী পড়েছে 18 আগস্ট 2026 মঙ্গলবার। শ্রাবণ সংক্রান্তির এই বিশেষ দিনে অনেক পরিবারে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শ্রী শ্রী মা মনসার পুজো করা হয়। কিন্তু মা মনসার পুজো করতে কি কি লাগবে, পুজোর নিয়ম কি, কোন জিনিস নিবেদন করবেন, কোন জিনিস এড়িয়ে চলবেন, উপোস করলে কি খাবেন, আর কোন বিশেষ উপকরণ ছাড়া মনসা পুজো অসম্পূর্ণ বলে অনেক পরিবারে মনে করা হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে থাকছে মা মনসার পুজো সম্পর্কে বিস্তারিত আলোচনা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, প্রথমেই বলি, মা মনসার পুজোর রীতি পরিবার ও অঞ্চল ও প্রচলিত প্রথা অনুযায়ী কিছুটা ভিন্ন হতে পারে। কোথাও শীষ গাছকে কেন্দ্র করে পুজো করা হয়, কোথাও মা মনসার ছবি বা চিত্র রাখা হয়, আবার কোথাও প্রতিমা স্থাপন করে পুজো করা হয়। তাই নিজের পারিবারিক রীতি ও পুরোহিতের নির্দেশকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া উচিত। মনসা পুজোর জন্য কি কি লাগবে? পুজোর স্থান প্রথমে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। তারপর প্রয়োজন অনুযায়ী পুজোর সামগ্রী সাজিয়ে সুন্দরভাবে রাখতে হবে। যেমন মনে করুন, দূর্বা, বেলপাতা, জবা ফুল, শালুক বা পদ্ম ফুল, ফল, মিষ্টি, দুধ, চন্দন, প্রদীপ, ধূপের সামগ্রী, পান, গোটা সুপারি, তুলসী পাতা এবং অন্যান্য প্রয়োজনীয় পুজোর উপকরণ। বন্ধুরা, অনেক পরিবারে পুজোর স্থানে আম্রপল্লব রাখা হয়। নৈবেদ্য সাজানোর ক্ষেত্রে কোথাও কলা পাতা বা কচু পাতা ব্যবহার করার প্রচলন রয়েছে। মা মনসাকে কি ফুল দেবেন? বন্ধুরা, লোকাচার ও বিভিন্ন পারিবারিক প্রথায় রক্তজবা, শালুক ও পদ্ম ফুল মা মনসাকে নিবেদন করার প্রচলন রয়েছে। এছাড়াও সাদা বা হলুদ ফুল নিবেদন করাকেও অনেক স্থানে শুভ বলে মনে করা হয়। দুধ ও কলার বিশেষ নিবেদন। মা মনসার পুজো দুধ ও কলা বিশেষভাবে নিবেদন করার প্রচলন রয়েছে। অনেক পরিবারে এগুলি মাটির পাত্রে নিবেদন করা হয়। এছাড়াও পুজোর নৈবেদ্য হিসেবে পায়েস বা ক্ষীর দেওয়ার রীতি অনেক বাড়িতে দেখা যায়। কোথাও কোথাও অন্নভোগ দেওয়া হয় এবং কিছু অঞ্চলে বলিদানের প্রথাও দেখা যায়। তবে এগুলি সর্বত্র প্রচলিত নয়, তাই নিজের পারিবারিক ও স্থানীয় রীতি অনুসরণ করাই ভালো। কিভাবে পুজো করবেন? প্রথমে পুজোর স্থান পরিষ্কার করে নেবেন এবং মা মনসাকে যথাযথভাবে স্থাপন করতে হবে। তারপর ভক্তি ভরে মায়ের ধ্যান ও প্রণাম করে পুজো শুরু করা হয়। পুষ্প, চন্দন, দূর্বা, বেলপাতা, ফল, মিষ্টি, দুধ ও অন্যান্য সামগ্রী নিজের পারিবারিক রীতি অনুযায়ী নিবেদন করা যায়। পুজোর সময় মা মনসার নাম, স্তোত্র বা মন্ত্র পাঠ করা হয়। শেষে অর্ঘ্য নিবেদন করে পুষ্পাঞ্জলি দেওয়া হয় এবং আরতির মাধ্যমে পূজা সমাপ্ত করা হয়। বন্ধুরা, তবে ধূপধুনো ব্যবহার করা হবে কিনা
সেটিও পারিবারিক রীতি অনুযায়ী মানা উচিত। কারণ এই বিষয়ে বিভিন্ন অঞ্চলে ভিন্ন প্রথা রয়েছে। উপোস করলে কি খাবেন? যারা মনসা পুজোর দিন উপোস বা ব্রত পালন করেন তারা নিজেদের পারিবারিক নিয়ম অনুযায়ী ফল, দুধ, কলা বা অন্যান্য সাত্ত্বিক আহার গ্রহণ করতে পারেন। আর যারা উপোস করছেন না তারাও এই দিনে সাধারণত সাত্ত্বিক ও নিরামিষ আহার গ্রহণ করাকেই শুভ বলে মনে করা হয়। আমিষ ও অতিরিক্ত তামসিক খাবার এড়িয়ে চলাই অনেক ভালো। পরিবারের প্রচলিত রীতি অনুযায়ী এসব কিছু মেনে চলতে হবে। বন্ধুরা, পুজোর শেষে কি করবেন? পুজো ও পুষ্পাঞ্জলি শেষ করার পর ভক্তি ভরে মা মনসার পাঁচালী, ব্রতকথা এবং দ্বাদশ নাম পাঠ করা যেতে পারে বা মনসা মঙ্গল গানের আসর বসিয়ে মা মনসাকে তুষ্ট করতে পারেন। মা মনসার দ্বাদশ নামে প্রচলিত একটি পাঠ হল জরৎকারু জগদে গৌরী মনসা সিদ্ধযোগিনী বৈষ্ণবী নাগভগিনী শৈবী নাগেশ্বরী জরৎকারুপ্রিয়া আস্তিক মাতা বিষহরী এবং মহাজ্ঞানয়িতা। বিভিন্ন গ্রন্থ ও অঞ্চলে নামের পাঠে কিছু পার্থক্য দেখা যেতে পারে। বন্ধুরা, মা মনসা হলেন নাগ দেবী। বাংলার লোকসংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের মা মনসা পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। তাই ভক্তি, বিশ্বাস এবং নিজের পারিবারিক রীতি মেনে মায়ের আরাধনা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জয় মা মনসা। মা, তোমার কৃপা সকলের উপর বজায় রেখো। সকলের সংসার সুখ শান্তিতে ভরিয়ে দাও। ধনে জনে পূর্ণ করো। সকলকে সুস্থ ও ভালো রেখো। সকলের মঙ্গল করো। তুমিও ভালো থেকো। আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশা করছি। বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। জয় মা মনসা।